লাভ ক্ষতি ভেবে ব্যবসা হয়, ভালোবাসা হয় না প্রিয়। ভালোবাসায় ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না প্রিয়। আমাদের সম্পর্কটা ছিল আমার খালাতো বোনের সাথে। চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে চেহারার থেকে ওর কথাবার্তা আরো বেশি সুন্দর। ছোট থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলা হয়নি। আর জানতামও না ভালোবাসাটা আসলে কি। প্রেমে পড়লে নাকি মানুষ অনেক বদলে যায়, আমিও বদলে যাই, কিন্তু একটু না, অনেক বেশি। কারণ ভালোবাসার পাশাপাশি আমি ওর মায়া আটকে গিয়েছিলাম। আমাদের রোজ কথা হতো একটা নির্দিষ্ট সময়। আমাকে বলে ভালো কিছু করো, তারপরে আমার বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে নিবা। অনেক ভরসা আর বিশ্বাস আমাদের। বিশ্বাস ছাড়া আসলে কিছুই সম্ভব না। আমিও চেষ্টা করতেছি ভালো কিছু করার। অনেক বেশি ভালোবাসি পাগলিটাকে, আর অনেক বেশি গুরুত্বও দিই। ভাই, আপনি একটা কথা বলছিলেন, ভালোবাসলে ধীরে ধীরে ভুলে যাওয়া যায়, কিন্তু মায়ায় জড়িয়ে গেলে তা কখনো ভোলা সম্ভব হয়ে ওঠে না। ভালোবাসাটা যখন বেশি হয়ে যায় তখন সেটা মায়ায় পরিণত হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমিও মেয়েটার মায়ায় পড়ে গেছি। সত্যি বলতে ভাই, ভালোবাসায় ভালো লাগার থেকে খারাপ লাগাই বেশি থাকে, কষ্টটাই বেশি থাকে। কথা বলার সময়টা যদিও কম ছিল, কিন্তু ওর মাঝে ভালোবাসাটা অনেক বেশি ছিল। হঠাৎ শুরু হতে লাগলো তার পরিবর্তন। সময় মতো অনলাইনে আসতো না, মেসেজ দিত দু একটা, আবার যতদিন যাচ্ছে তার রিপ্লাইগুলো ততই ছোট হতে থাকে। আমি এগুলো আসলে মেনে নিতে পারতেছিলাম না। বারবার বলতাম, তুমি কেমন জানি হয়ে গেছো। তার রিপ্লাইগুলো ছিল এমন, শোনো আমি এমনই, ইচ্ছে হলে কথা বলো, তা না হলে বলার দরকার নেই। তবুও হাসি মুখে কথা বলতাম। কিছুদিন পরে বন্ধ হয়ে যায় তার অ্যাক্টিভ স্ট্যাটাস। এক সপ্তাহ পরে জানতে পারি আমাকে সে ব্লক করেছে। এই একটা সপ্তাহে প্রত্যেকটা সেকেন্ড আমি তার জন্য মন খারাপ করেছি। আমি কাজেও মনোযোগ দিতে পারিনি। ভাই জানেন, ও প্রতিদিন নিয়ম করেই অনলাইনে আসতো, কিন্তু ওর চ্যাট লিস্টে শুধু আমি থাকতাম না। এভাবেই চলতে থাকে। যার একটা SMS আমার দিনটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, সেই মানুষটা আজ আমার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। 57 দিন পর আমার মেসেজের একটা রিপ্লাই আসে, ভালো থেকো আর ভুলে যাও আমাকে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, আর আগের থেকে খারাপ লাগাটা আর বাড়তে থাকে। আর অগোছল হয়ে গিয়েছিলাম। আগস্ট মাসের শুরুতে আমাদের বাড়িতে বেড়াতে আসে ওর বাবা মা আর ওর দুলা ভাই। 4টা দিন একসাথে ছিলাম। প্রশ্ন করছিলাম এমন কেন করলো আমার সাথে, কোনো জবাব পাইনি। যে মানুষটাকে সবসময় বলতাম ভালোবাসি, সেই মানুষটাই আমাকে বলে আর কখনোই কথাটা বলবা না। অনেকবার বলি যে ব্লকটা সরাও, কিন্তু ও একটা কথাই বলছিল যে ব্লক লিস্টে আসো, এটাই ভালো, এখানেই ভালো থাকো। তার কথাটা এমন ছিল, আমি গরিব, আমার বাবা কৃষক, আরো নাকি তার বান্ধবীরা নাকি অনেক বাজে মন্তব্য করছে। তখন আমি কিছু বলতে পারিনি, শুধু চুপ হয়ে শুনেছিলাম। পরে অনেক বোঝাতে গিয়েও বোঝাতে পারিনি। আসলে কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু প্রয়োজনের জন্য, আর যখন তার প্রয়োজন মিটে যায় তখন তার ব্যবহার বদলাতে থাকে। আসলে যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানোটা বোকামি, আর আমি সেই ভুলটাই করছি বারবার। ভালোবাসা ভালো, তবে সময়ের সাথেও থাকতে হয়। সময় আমাদের অনেক কিছু শেখায় ভাই, তাই এই সময়ের সাথে তাল মেলাতেও প্রস্তুত থাকতে হবে। ভালোবাসুন, তবে অতিরিক্ত ভালোবাসবেন না। মায়া অনেক খারাপ জিনিস ভাই, না পারবেন ধরতে, না পারবেন ছাড়তে। আজ আমার অনেক টাকা হলে প্রিয় মানুষটার কাছে শুনতে হতো না আমি গরিব, আমার বাবা কৃষক। তাই জীবনে ভালো কিছু করেন, প্রতিষ্ঠিত হন, ইনশাল্লাহ ভালো কিছুই আসবে জীবনে। বদ অভ্যাসের স্বভাব নষ্ট হয়। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো প্রিয় মানুষটাকে অতিরিক্ত অভ্যাসে পরিণত করবেন না। অবস্থান দেখে আসলে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য সে গরিব নাকি ধনী এসবের আসলে কোনো প্রয়োজন নাই। প্রয়োজন সুন্দর একটা মনের, যে মনের ভেতরে থাকবে না কোনো চাহিদা, থাকবে না অন্য মানুষকে পাওয়ার ইচ্ছা, থাকবে না অন্য মানুষের কাছে যাওয়ার ইচ্ছা, থাকবে না কোনো লোভ। আর কারো মনে যদি এসব কিছু থাইকা থাকে, তাহলে সে কোনোদিন ভালোবাসতে পারবে না। লাভ ক্ষতি হিসাব করে ব্যবসা করা হয়, ভালোবাসা হয় না। ভালোবাসা লাভ দেখে হয় না, ভালোবাসা হয় সুন্দর দুটি মন দিয়ে, যেখানে চাহিদা একটাই, সেটা হচ্ছে আজীবন দুজনের হাতটা শক্ত করে ধরে রাখা, জীবনের প্রতিটা পদক্ষেপে প্রিয় মানুষটার পাশে থাকা।